जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। গ্রন্থকারের নিবেদন। শ্রী মায়ের জীবনী রচনার কথা আমরা মনে মনে যতই আলোচনা করিয়াছি, ততই এই কার্য কত গুরুত্বপূর্ণ ও দুঃসাধ্য ইহা ভাবিয়া দ্বিধাগ্রস্ত হইয়াছি। এইরূপ অদৃষ্টপূর্ব দেব চরিত্রের মর্ম উদ্ঘাটনের জন্য যে প্রকার অন্তর্দৃষ্টি ও বাং নৈপুণ্য আবশ্যক, তাহার কিছুই আমাদের নাই। তথাপি আমরা এই বিশ্বাসে এই অসীম সাহসিক কার্যে অগ্রসর হইয়াছি যে ইহাতে আমাদের ব্যক্তিগত লাভ আছে। চরিত্রাঙ্কন প্রসঙ্গে আমরা বস্তুত এক সুদীর্ঘ আধ্যাত্মিক সাধনাই রত হইয়াছি। আবার আমরা ইহাও জানি যে কোনো বুদ্ধিমত্তার আশ্রয় না লইয়া সরলভাবে এই অলৌকিক জীবনের ঘটনাবলী শুধু পরপর সাজাইয়া গেলেই শুদ্ধচিত্ত পাঠক ইহার তাৎপর্য অনায়াসে বুঝিতে পারিবেন। কারণ মা কোনো নিগূঢ় দর্শন বা জটিল মতবাদ লইয়া আসেন নাই। তিনি আসিয়াছিলেন জীবমাত্রের কল্যাণ বিধায়িনী জননী রূপে। জননী স্নেহ সন্তানের নিকট ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। অধিকন্তু 3 বৎসর পূর্বে শ্রী মায়ের শতবর্ষীয় জয়ন্তী উৎসবের জন্য যে অস্থায়ী সমিতি সংগঠিত হয়, তাহারা বঙ্গভাষায় একখানি প্রামাণিক ও বিস্তারিত জীবনের প্রয়োজন বোধ করিয়া বর্তমান লেখকের ওপর ওই গুরুভার অর্পণ করেন। তখনই এই সিদ্ধান্ত গৃহীত হয় যে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজি ইহা সম্পাদন করিবেন। ইহাতে আমরা সাহস ও উৎসাহ পাইয়া এই সাধ্যাতীত কর্তব্য পালনে উদ্যত হই। বলা বাহুল্য যে স্বামী মাধবানন্দজি আদ্যোপান্ত সংশোধন করিয়া দিয়াছেন। গ্রন্থের উপাদান প্রায়শ প্রকাশিত পুস্তকাবলী হইতে সংগৃহীত হইলেও অনেক প্রত্যক্ষদ্রষ্টা বহু নূতন তথ্য লিখিত বা মৌখিকভাবে দিয়াছেন। গ্রন্থগুলির ও বিবরণদাতাদের নাম পরিশিষ্টে প্রদত্ত হইল। এতদ্ব্যতীত পুরাতন পত্র ও দলিল প্রভৃতি হইতেও আমরা যথেষ্ট সাহায্য পাইয়াছি। আমরা গ্রন্থকার ও উপাদান দাত্রীগণকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। ইহা এক আশ্চর্য ব্যাপার যে শ্রীমা যদিও মাত্র 33 বর্ষ পূর্বে লীলা সংবরণ করিয়াছেন, তথাপি এই জীবনের চমৎকারিত্বে আকৃষ্ট বহু লেখক ইতোমধ্যেই অনেক তথ্য ভক্ত সমাজে পরিবেশন করিয়াছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে এই গ্রন্থগুলিতে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে মৌলিক সামঞ্জস্য থাকিলেও সর্বাঙ্গীন মিল নাই। এইরূপ ক্ষেত্রে আমরা আমাদের বিচার শক্তির আশ্রয় লইতে বাধ্য হইয়াছি এবং অধিকাংশ স্থলে পাদটীকায়
আমাদের অবলম্বিত সিদ্ধান্তের পক্ষে যুক্তির অবতারণা করিয়াছি, কিন্তু অযথা বাদ প্রতিবাদের ভয়ে স্থল বিশেষে যুক্তিযুক্ত বিবরণ প্রদানান্তে কারণ বিষয়ে মৌন অবলম্বন করিয়াছি। তবে পাঠক লক্ষ্য করিবেন যে এই সকল স্থলে মায়ের নিজের কথাকেই আমরা সর্বাধিক সম্মান দিয়াছি। গম্ভীরানন্দ, শ্রী মায়ের জন্মতিথি 12ই পৌষ 1360। প্রকাশকের নিবেদন। শ্রীমা সারদা দেবীর 8ম সংস্করণ প্রকাশিত হইল। কাগজ ছাপা বাঁধাই সব কিছুর মূল্য বাড়িয়া যাওয়ায় গ্রন্থটির মূল্য পূর্বাপেক্ষা কিছু বৃদ্ধি করিতে আমরা বাধ্য হইলাম। ফাল্গুন 1393। 9ম সংস্করণের নিবেদন। শ্রীমা সারদা দেবী গ্রন্থটির 9ম সংস্করণ নূতন অক্ষরবিন্যাস ও আধুনিক বানান পদ্ধতিতে কিছুটা সংস্কৃত হয়ে প্রকাশিত হইল। বিষয়বস্তু সবই পূর্বের মতোই রাখা হয়েছে এবং নূতন অক্ষরবিন্যাস অনুসারে বইটি সাজানো হলেও এর পৃষ্ঠা সংখ্যা আগের মতোই রাখা হয়েছে। প্রকাশক চৈত্র 1410। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।